ও চলো। ও কি আশ্চর্য, আপনি? আমার পরিচয় তো আপনাকে কালকে দিলাম, আর যদিও আপনার পরিচয় আমার জানা হয়নি। এই রিক্সা আমি দেখেছি, আপনি নামেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কেউ মন্ত্রী মিনিস্টার আছে, মানে অথবা কোনো নেতা বা গুন্ডা টাইপের কেউ? কি সব ফালতু কথা বলছেন? হ্যাঁ, না মানে কাল থেকে আপনি যেভাবে রেগে ছাড়িয়ে দিয়ে কথা বলছেন, কাউকে তো কথা বলার সুযোগই দিচ্ছেন না। মানে ফ্যামিলিতে কেউ এরকম হোমরা চোমরা না থেকে এত তাফালিং করার কথা না। অবশ্য আপনাকে রেগে গেলে সুইট লাগে। খবরদার, মুখ সামলে কথা বলবেন। এই রিক্সা আমার, আমি যাবো, আপনি নামেন। ও আচ্ছা, রিক্সা আপনার? আপনাদের রিক্সার বিজনেস? বাহ, ভালো তো। এমনিতে অফিসে দেরি হয়ে যাচ্ছে, কেন শুধু শুধু সময় নষ্ট করছেন? আর এই রিক্সা আমি দেখেছি, আমি যাবো, আপনি নামেন এখান থেকে। শুনুন, দেরি আমার হচ্ছে, আমি রিক্সা আগে উঠেছি, আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আসুন আসুন আসুন, পাশে আসুন। আপনি কি করে ভাবলেন আমি আপনার সাথে যাব? না গেলে নাই, ওকে। এ মামা চলো। আমি দেখেছি, আমি যাবো। মামা, আমি আপনাকে ডাবল ভাড়া দেবো, আপনি যান। আই মামা, আমি আপনাকে ভাড়া বাড়াই দিব, আপনি ওনাকে নামতে বলেন। এই মামা, আমি আপনাকে 3 ডাবল ভাড়া দিব, আপনি কি যাবেন? হ্যাঁ, গেলে যান। অসভ্য কোথাকার, সারা জীবন রিক্সায় চড়তে হবে আপনার। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন। এটা আপনার অফিস? অবশ্যই আমার অফিস। আপনি এখানে কি করছেন? আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন করছি। কি ব্যাপার দীপা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? স্যার, আপনি ওনাকে চিনেন না। উনি কি বলছো তুমি? আমি ওকে চিনবো না মানে? আমার ভাতিজাকে আমি চিনবো না? জি স্যার, ভাতিজা মানে স্যার? মানে হচ্ছে এই ভদ্রলোক আমার বাবার মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, মানে আমার ছোট চাচা। ওকে। আর চাচা, আমি তো জানতাম এই অফিসটা তোমার, আমি তো এখন জানলাম এই অফিসটা তার। মানে স্যার, অফিসটা স্যারের। যাক, বাবারে বাবা, বাঁচা গেল, নাহলে তো পুলিশ, জেল, ফাঁসি কত কিছু হয়ে যেত। স্যার, আমি পরে আসি। আরে আরে, আপনি আসবেন কেন? এটা তো আপনার অফিস। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আমি আসলে খুবই কনফিউজড, কি বলছেন? ওকে, লেট মি এক্সপ্লেইন। দীপা, I think I'm in love with you. প্লিজ সিচুয়েশন অকওয়ার্ড বানাবেন না। আপনি পাগলামি কেন করছেন এগুলো? প্রেম তো পাগলামি দীপা। দেখেন, আমি সত্যি খুব বিরক্ত হচ্ছি, এখানে এসব বলে লাভ নেই। মানুষ লাভ ক্ষতির হিসেব না করেও অনেক কিছু করে। কেন করে জানেন? মায়া নাই। দীপা, আমি আপনার মায়ায় পড়ে গেছি, আর এই মায়ায় আমি সারাটা জীবন আটকে থাকতে চাই। আপনি থাকবেন আমার সাথে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি এক্সারসাইজ করেন সকালে? আরে মাঝে মাঝে পড়তে হয়, মেয়ের চাপে পড়ে। বাবা, আমার মেয়েটার মাথাটা একটু গরম। সেদিনের কথাই তুমি আবার কিছু মনে করনি তো? ইটস ওকে। কিন্তু আন্টি, ওনার মেজাজ সবসময় এরকম মানে গরম থাকে কেন? ইয়ে মানে সরি আন্টি, আমার হয়তো এইভাবে জিজ্ঞেস করে ফেলাটা উচিত হয়নি, সরি। না রে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আগে থেকে পরিচিত ছিলে নাকি? সত্যি বলতে আন্টি, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু কিভাবে যে বলবো। কি কথা বলো, বলে ফেলো। আন্টি, আপনার মেয়ে দীপাকে আমার খুব
খুব ভালো লাগে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ফ্যামিলি থেকে দীপার জন্য একটা প্রস্তাব পাঠাতে চাই। আসলে আমার আপত্তির থেকে দীপার মতামতটাই বেশি জরুরি। ও কি চায় সেটাই বেশি জরুরি। একটা কাজ করো না, তুমি ওকে সরাসরি বলে ফেলো। তুমি তুমি হয়তো জানো না, দীপা 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 আসলে আমার মেয়ে না। মানে? দীপা আমার ছেলের বউ, পুত্রবধূ। ভালোবেসে ওরা একজন আরেকজনকে বিয়ে করেছে। খুব সুখের সংসার ছিল ওদের, হাসি খুশি দিন কাটছিল ওদের। একদিন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আমার আমার ছেলেটা অন্য সব শাশুড়ি মতো আমার আর তোমার সম্পর্ক না, সেটা তুমি ভালো করেই জানো। এই সংসারে আমি যেমন শায়নের মা ছিলাম, আমি তো তোমার মায়ও হচ্ছিলাম। আর মা, তোমার বয়স অল্প, কেবলমাত্র একজনের স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় না। আর যদিও যায়, সেই জীবনটা হয় ভয়ঙ্কর। তোমার এই সুখী, এই শুকনো চেহারাটা আমার আর সহ্য হয় না মা। তুমি তোমার এই জীবনটা এইভাবে নষ্ট করে দিও না মা। তুমি আবার নতুন করে শুরু করো। তুমি তুমি একটা বিয়ে করো মা। মানুষ জন্মায় একবার, মারাও যায় একবার, আর বিয়ে সেটাও একবারই হয়। এইভাবে বলো না মা। তাহলে প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, প্লিজ। আপনি বাকি জীবনটা আপনার পাশে থাকার অনুমতি দিন, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না মা। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে জন্মেছে আপনার গর্ভে। নাকি ছেড়ে গেলে তো সে উপর থেকে দেখে কষ্ট পাবে না? আপনি প্লিজ দয়া করে আপনার পাশে থাকার অনুমতি দিন বাকি জীবনটা আমাকে, প্লিজ। এই কঠিন জীবনটা যখন বেছে নিচ্ছ, আমার আর কিছুই বলার নেই। কিন্তু কিন্তু তাহলে আমার একটা শর্ত আছে, তোমাকে সেটা মানতে হবে মা। তুমি তুমি আগের সেই দীপা হয়ে আমার কাছে থাকবে। এই সাদা শাড়ি না, তুমি রঙিন শাড়ি পরবে। তুমি তুমি জীবনের সমস্ত আনন্দ অনুভব করবে, উপভোগ করবে। তুমি চাকরি করবে, তুমি প্রজাপতির মতো উড়বে। আগে যে দীপা ছিলে সেই দীপা হয়ে থাকবে তুমি আমার কাছে। আমার ছেলে শায়ান সব সময় তোমাকে সুখে দেখতে চেয়েছে। আমিও চাই ও যেন উপর থেকে সব সময় তোমাকে সুখী দেখতে পায় মা। তুমি
তুমি আগের মতো জীবন ফিরে পাবে? বলো। অবশেষে আপনি আসলেন। আপনি কেন এগুলো করছেন বলেন তো? আমি তো আপনাকে আগেও বলেছি। আমি কি কখনো আপনাকে অসম্মান করেছি? আমি তো সেটা একবারও বলিনি, কিন্তু আপনি যা চাইছেন সেটা কখনোই সম্ভব না। ভালোবাসা মানুষের জীবনে কখন আসে মানুষ সেটা বলতে পারে না। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দিন থেকে আপনার প্রতি একটা আলাদা অনুভূতি ছিল আমার, এবং এখনো পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি। আপনাকে সবসময় পাওয়ার চেষ্টা করে গেছি আমি। আপনি প্লিজ এসব আমাকে বলবেন না, আমি এগুলো শুনতে চাই না। দেখেন, আপনার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে, সেটাই না। আপনার জন্য আমি অফিস ছেড়েছি। বাসাটা ছাড়তে বাধ্য করবেন না প্লিজ। আমার লাইফে ইন্টারফিয়ার করবেন না প্লিজ। আমার জন্য আপনাকে কিচ্ছু ছাড়তে হবে না, কিচ্ছু না। আপনি রেগুলার অফিস করবেন, আপনার ডেস্কে আমি বেলি ফুল রেখে আসবো না, আপনাকে বিব্রত করব না, আপনার সামনেই আমি আর কোনোদিন আসবো না। আমি চলে যাব আপনার জীবন থেকে, কিন্তু যাওয়ার আগে দীপা, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। এই জীবনে আমাকে কি কখনো একটা বারের জন্য আপনি ভালোবাসেননি? আমার জন্য কি বিন্দু মাত্র কিছু ছিল না আপনার মনে? সবকিছুর উত্তর দিতে হয় না, কিছু নীরবতাই উত্তর হয়ে দাঁড়ায়। আমি আমার উত্তর পেয়ে গেছি দীপা। অনেক ভালোবাসা আছে যা কখনো বলতে হয় না। আপনাকে যে আমি ভালোবাসিনি তা না, আপনাকে আমি ভালোবাসি। আপনার সঙ্গ আমাকে মুগ্ধ করেছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেও ইচ্ছা করেছে, কিন্তু আমার জীবনে যে কিছু দায়বদ্ধতা আছে সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারি না, পারবো না। আপনি বলেছেন আপনি অপেক্ষায় থাকবেন, কিন্তু অপেক্ষাটা যে কত দিনের আমি জানি না। কিছু অপেক্ষা হয়তো আজীবনের।